মহারানী এই নামটার মধ্যেই কিন্তু বেশ একটা রাজকীয় ব্যাপার আছে, তাই না বলুন? আজ আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটার মধ্যেও কিন্তু বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মহারানীর রেসিপি। তো চলুন শুরু করি, আর কিভাবে এটা বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি এখানে তার জন্য 1 কিলো চিকেন নিয়েছি, আর সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের সাইজটা কিন্তু মিডিয়াম সাইজেরই রেখেছি। এবার আমি তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে 5টা ছোটো এলাচ, 1 টিস্পুন সাজিরে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ধনে, জয়িত্রী, আর 4টে শুকনো লঙ্কা। সব একসঙ্গে আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাটা দেখুন সুন্দর একটা লালচে রং হয়েছে, কিন্তু কোথাও পুড়ে যায়নি। ঠিক এইভাবেই ভাজতে হবে। এবার আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে সাইডে রেখে এখানে আমি নিয়েছি প্রায় 150 গ্রাম মতো টক দই। সাথে আছে 15 থেকে 18টা কাজু বাদাম। আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব অল্প জল দিয়ে এটা আমি ভালো করে একটা পেস্ট করে নেব। এবার আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের রসুনকে ছাড়িয়ে কোয়া করে বার করে নিয়েছি। আর এখানে আছে অনেকটা পেঁয়াজ, যেটা আমি বেশ 4 ফালি করে ডুমো ডুমো করে কেটেছি। আমি কিন্তু এখানে এটা এইভাবে কেটেছি শুধু এই চপারটার করে পেঁয়াজটাকে চপ করব বলে। আপনাদের যদি হাতে কাটতে সুবিধা হয় বা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই গ্রেট করে নেবেন, বা হাতে যদি মিহি করে কুচোতে পারেন তো অবশ্যই মিহি করে কুচিয়ে নেবেন। আমি একটু এই চপারটা দিয়ে চপ করে নেব, এতে খুব ভালো কিন্তু পেঁয়াজটা একদম মিহি করে কাটা হয়ে যাবে। এবার পেঁয়াজ আর রসুন দুটো একসঙ্গে আমি এখানে চপ করতে দিয়ে দিয়েছি। রসুনটাকেও কিন্তু আমি বাটবো না। দেখুন দুটো একসঙ্গে কত সুন্দর চপ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দারুণ সুন্দর। এবার আমি কড়াইয়ে প্রথমেই একসঙ্গে বেশি করে সাদা তেল দিয়ে দেব। এখানে প্রায় 100 ml মতো সাদা তেল আছে। তার মধ্যে আমি এখানে কিন্তু চপ করে রাখা পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে দিয়ে দেব। এবার খুব ভালো করে কম আঁচে আস্তে আস্তে ভাজবো, বেশ একটা লালচে রং আসা পর্যন্ত। আপনাদেরকে আগেই বলে রাখি, এই যে চিকেনটা বানাবো মহারানী চিকেন, এটা কিন্তু ভাতের সঙ্গে একদমই যায় না। তবে রুটি, পরোটা, লুচি, নান, বাটার রুটি বা রুমালি রুটি, যার সঙ্গেই খাবেন অসম্ভব ভালো স্বাদ। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো পাকা লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। সাদা সাদা রঙটা হবে, সেই জন্য কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও খুব ভালো করে হালকা হাতে কিন্তু ভেজে নিতে হবে। আদার গন্ধটা যাওয়া পর্যন্ত ঠিক ভেজে নেব। এবার যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তারপর ধুয়ে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদমই কমাবো না, হাই হিটে রেখেই আমি চিকেনটাকে ভাজবো। কারণ এখানে যদি আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই তাহলে কিন্তু চিকেনটা দিয়ে জল বেরিয়ে যাবে। এখানে আমার টক দই আর কাজুটা পেস্ট করা হয়ে গেছে। এবার দেখুন একটুকু জল বেরোয়নি, সুন্দর করে কিন্তু চিকেনটা ভাজা হচ্ছে। ঠিক এইভাবে আপনাকেও ভাজতে হবে। যতক্ষণ একটু লাল রং ধরছে ঠিক এইভাবে ভেজে নেবেন। তারপর এর মধ্যে, আর আপনার যদি ঢাকা দিয়ে ভাজেন তাহলেও কিন্তু জল বেরিয়ে যাবে, তাই ঢাকাও দেওয়া যাবে না, গ্যাসের আঁচও কমানো যাবে না। ঠিক এরকম লালচে হওয়া পর্যন্ত ভেজে এর মধ্যে টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দেব। দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। ঠিক যখন একটু এরকম করে তেলটা রিলিজ করবে সাইড থেকে, তখন আমি এর মধ্যে সামান্য একটু মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেটা কাজু আর টক দইটা পেস্ট করেছিলাম। খুব বেশি দেব না, সামান্য পরিমাণে, যেন কষানোটা খুব ভালো হয়, সেই জন্য একটু জল ব্যবহার করব। এবার ঢাকা দেব, ঢাকা দিয়ে একটু কষতে দেব। এর আগে কিন্তু ঢাকা ব্যবহার করব না। ঠিক যখন কষা হয়ে গিয়ে এইরকমভাবে চারপাশ থেকে তেলটা রিলিজ করেছে, তখন আমি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা যে ভেজে রাখা মশলাটা রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব।
মশলাটার অসম্ভব সুগন্ধ। আর এই মশলাটা ব্যবহার করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ফোটানো ঠান্ডা করা দুধ। আপনারা কিন্তু চাইলে অবশ্যই গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন জলে গুলে, আমি এখানে লিকুইড দুধই ব্যবহার করেছি। এবার দুধটা দেওয়ার পর খুব সুন্দর, দেখুন আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, কারণ আগেই মাংস সেদ্ধ হয়ে গেছে। আর দুধটা দেওয়ার পর এত সুন্দর রং ছেড়েছে, মানে একটা মহারানী ব্যাপার আছে এর মধ্যে। এরপর একটু ফুটে উঠলে 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেব গোলাপ জল, আর সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি। তারপর আমি এটাকে এবার ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো। যে সব কিছু একসঙ্গে দিলাম সেটার যে একটা সুন্দর সুগন্ধ এর মধ্যে ধরা পর্যন্ত আমি ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে তারপর আমি কিন্তু নামিয়ে নেব। আপনাদের আজকের আমার এই চিকেন মহারানির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই রেসিপিটা কিন্তু আমি আগেই বললাম ভাতের সঙ্গে যায় না, তবে হ্যাঁ বাসন্তী পোলাও বা সাদা পোলাও যেটা হয় সেটা দিয়ে অবশ্যই খেতে পারেন। সাথে রুটি, পরোটা, নান, লুচি, সঙ্গে রুমালি রুটি, যেটার সঙ্গে খুশি আপনারা অবশ্যই খেতে পারেন। আর বাড়িতে গেস্ট এলে তো বানানো অসম্ভব ভালো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।